ইহুদিদের উপর হামলাকারী কে এ মোহাম্মদ সাবরি সোলাইমান। কলোরাডোর বোল্ডার শহরে এক শান্তিপূর্ণ ইহুদি সমাবেশে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন দগ্ধ হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরি সোলাইমান, বয়স 45 বছর। তিনি ইজিপ্টের নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় তিনি প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। এফবিআই এই হামলাকে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বলে উল্লেখ করেছে। ঘটনাটি কিভাবে ঘটল? বোল্ডারে প্রতি সপ্তাহে রান ফর দেয়ার লাইভস নামের একটি কর্মসূচি আয়োজন করা হয়। এই পদযাত্রায় আগুন বোমা দিয়ে হামলা চালানো হয়। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে এই পদযাত্রার আয়োজন করে স্থানীয় ইহুদি কমিউনিটি। বহু মানুষ এতে অংশ নেয়। হঠাৎ করেই মোলটভ ককটেল ছুড়ে মারেন সোলাইমান এবং একটি মেকশিফট ফ্লেম থ্রোয়ার দিয়েও আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীকে চিৎকার করে ফ্রি প্যালেস্টাইন সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর নৃশংস ঘটনায় স্থানীয়, স্টেট ও জাতীয় পর্যায়ে তীব্র নিন্দা জানানো হয়েছে। মোহাম্মদ সাবরি সোলাইমানকে সোলাইমান সম্পর্কে এখনও সরকারি তথ্য সীমিত। তবে হোমল্যান্ড সিকিউরিটির সূত্র জানায়, তিনি 2022 সালে নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আমেরিকায় অবস্থান করছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এক্সে পোস্ট করে নিশ্চিত করেন, সোলাইমান ভিসা আইন লঙ্ঘন করেছেন এবং তাকে আগে বিতাড়িত করা উচিত ছিল। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল? তদন্ত এখনও চলছে। তবে প্রাথমিকভাবে এটা বিদ্বেষপ্রসূত এবং আদর্শগতভাবে অনুপ্রাণিত সন্ত্রাসী হামলা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হামলাকারীর সাথে কোনো উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে হামলাটি পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এটাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন এবং কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজার বলেছেন, এই হামলাকে হেইট ক্রাইম হিসেবে বিচার করা হতে পারে। হামলার পর কি হয়? সোলাইমান হামলার সময় আহত হয়েছেন, তবে কিভাবে তিনি আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলছেন, সোলাইমানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বোল্ডার পুলিশ ডিপার্টমেন্ট তদন্তের নেতৃত্ব দিচ্ছে এবং এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি তাদের সহযোগিতা করছে। আরও একটি আতঙ্কের ঘটনা। এই হামলার কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। সাম্প্রতিক সময় জুড়ে আমেরিকায় ইহুদি বিদ্বেষী হামলা ও হুমকি বেড়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন ইহুদি সংগঠন। তারা সরকারের কাছে সিনাগগ, স্কুল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক নেতারা দলমত নির্বিশেষে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার ডাক দিয়েছেন অনেকে। অন্যদিকে ইমিগ্রেশন নীতিমালা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর করার দাবি তুলেছেন অনেকেই। স্টেট ডিপার্টমেন্ট এখনও সোলাইমানের ভিসা বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে হোমল্যান্ড সিকিউরিটি তার ভিসা ইতিহাস ও আমেরিকায় অবস্থানের তথ্য খতিয়ে দেখছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।